মৃত্যু হয় মানে সে দুনিয়ার এই হায়াত থেকে, হায়াতে তৈয়বা থেকে আরেক হায়াতে চলে গেছে। তার মরার সাথে সাথে তার প্রাণ পাখিটাকে নিয়ে যায় আল্লাহর কাছে আসমানে। সুবাসে 7 আসমান ভরে যায়। সব ফেরেশতারা গ্রান নেয়ার বলে, মা হাযিহির রিহুত তৈয়বা, এই সুবাস কোত্থেকে আসে? তখন জান কবজকারী ফেরেশতারা বলে, নাম ধরে বলে, এটা অমুক অমুক গ্রামের অমুক আল্লাহর ইমানদার বান্দা, যে আল্লাহর জন্য জীবনটা কাটিয়ে আসছে, তার আত্মার সুবাস এটা। সুবহানাল্লাহ। এরকম জীবন চাই আমরা? ইন্না লিল্লাহর জীবন চাই। কি চাই? ইন্না লিল্লাহের জীবন চাই। ইন্না লিল্লাহ বললে তো আপনারা ভাববেন যে কোথাও বাস অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোথাও সর্বনাশ হয়েছে, তাই না? মুসিবতের সময় বলার কারণে এটা অর্থটা মনে আসে, কিন্তু আসলে ইন্না লিল্লাহর মধ্যে একটা কথা বলা হচ্ছে, মুমিনের একটা স্বীকৃতি এখানে যে আমরা সবাই, সব ঈমানদার আল্লাহর জন্যই আমরা কাজ করি, আল্লাহর জন্যই আমরা বাঁচি, আল্লাহর জন্যই মরি। সব কার জন্য? সব আল্লাহর জন্য। তাহলে যারা আল্লাহর জন্য থাকবেন, আমরা তারা মরলে বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর জন্য ছিলাম, এখন আল্লাহর কাছে চলে গেছি। এমনটা যাতে না হয় শয়তানের জন্য ছিলাম, মইরা এখন আল্লাহর কাছে যাইতেছি আযাব ভোগ করার জন্য। কারণ যে শয়তানের জন্য ছিল, মইরা যদি আল্লাহর কাছে যায়, শয়তান তো আর যাবে না। তখন আল্লাহ তোমারে পাইলে ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবা, যাইয়া দেখা যায় ওখানে আল্লাহ। কিরে, ছিলাম তো ইবলিসের জন্য, ছিলাম আল্লাহর দ্বীনকে কিভাবে উৎখাত করা যায়, আল্লাহ শরিয়ার আইন কিভাবে উৎখাত করা যায়, আল্লাহ শরিয়ার আইন যারা চায়, যে আলেম ওলামা, যে ইসলামী দলেরা চায়, তাদের কিভাবে করা যাবে, তাদের কিভাবে অপমান করা যাবে, আমি ছিলাম তো এই সব কাজে, আল্লাহর বিরুদ্ধে ছিলাম। এখন মরার পরে দেখি আল্লাহর সামনে, আল্লাহ কয় আয়, পাইছি তোরে আজকে। আল্লাহ তার হিসাব কয় গন্ডা সেদিন মিলাই দিবে, মিটাই দিবে তারে। কবরের আযাব, জাহান্নামের আযাব দিয়া যে পাইছি তোরে আজকে। ঠিক না বে ঠিক? তাহলে যে আল্লাহর জন্য ছিল না, সে মরলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। সূরা জুমারের শেষ আয়াত, ঠিক এই জালিম মুনাফিক, উপরে মুসলমান ভিতরে বেঈমান, এদেরকে যখন আল্লাহ বিচার করবেন কিয়ামতের দিন, বিচার করে জাহান্নামী বানাবেন, জাহান্নামে দিয়াও আল্লাহ বলবেন, সব ফেরেশতারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক। বেঈমানদের জন্য সত্য সত্য ন্যায় বিচার করে দেয়া হবে, জাহান্নামে পাঠিয়ে দিয়ে বলা হবে ওয়াকিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সবাই হাসরের ময়দানে বলবে যে এরা জাহান্নামে গেছে, বেঈমানরা, আল্লাহ এদের জাহান্নামে যাওয়াটাই ন্যায় বিচার হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে? এইবার আপনারা চিন্তা করেন যে ইন্না লিল্লাহির মধ্যে যে কথাটা বলা হয়েছে যে আমরা সবাই আল্লাহর, আসলেই তো আমাদের সারা জীবন কার জন্যই থাকা উচিত? জোরে বলেন, কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এটা শুরু হয়ে গেছে। আমাদের যুবক তরুণ তরুণী ভাই বোনেরা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে জয় বাংলারে একেবারে দাফন করে দিছে, ঠিক না? তো নারায়ে তাকবীর কারা বলে? যারা আল্লাহর জন্য। যারা কার জন্য? আল্লাহর জন্য। বুঝে আসছে? ও ভাইয়েরা, আমরা এই কোরআন আমরা পাইছি
এটা আমাদের হেদায়েতের জন্য আসছে। কিসের জন্য? পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো হেদায়েত, সবচেয়ে বড় পাওনা হলো হেদায়েত, সবচেয়ে বড় ব্যবসা হলো হেদায়েত। সঠিক জ্ঞানটা পাওয়া যে আমি পৃথিবীতে কি জন্য আসলাম, কি জন্য আসলাম? কৃষিকাজ করার জন্য পৃথিবীতে আসছি। জীবনের লক্ষ্য কি কৃষিকাজ? জীবনের লক্ষ্য কি ডাক্তার হওয়া? জীবনের লক্ষ্য কি আমার প্রফেসর হওয়া? জীবনের লক্ষ্য কি এমপি মন্ত্রী প্রেসিডেন্ট হওয়া? জীবনের লক্ষ্য কি ব্যবসায়ী হওয়া? স্কুল কলেজে কি শেখায় আমাদের? এমএ পাস করার পরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, সাংবাদিকরা তার সামনে মাইক্রোফোনগুলো ধরে, তোমার জীবনের লক্ষ্য কি? সে বলে আমার জীবনের লক্ষ্য আমি একজন ইঞ্জিনিয়ার হব। কত বড় নাদানের ঘরের নাদান! তুই তোর চেয়ে বড় ইঞ্জিনিয়ার হলো মৌমাছিরা। মৌমাছি যেই বাসা বানায়, সুবহানাল্লাহ, তোর 14 গোষ্ঠী বানাইতে পারবি? বল্লারা যে বাসা বানায়, উই ফোকায় যে বিল্ডিং বানায়, বিল্ডিং এর মধ্যে কিভাবে তার ড্রয়িং রুম, তার মাস্টার বেড, তার কিনা কয় এসি, তার সন্তানদের লালন পালনের জায়গা, তার হাসপাতাল, তার স্কুল কলেজ বিদ্যালয়, ওই বিল্ডিং এর ভিতরে সব আছে। গিয়ে দেখো, তোমার চেয়ে বড় ইঞ্জিনিয়ার হলো কোনো পাস ছাড়াই। আর তুমি কইলে কি তুমি এমএ পাস করছো, জীবনের লক্ষ্য হলো ইঞ্জিনিয়ার হও? নো, জীবনের লক্ষ্য একটাই, আল্লাহ প্রাপ্তি। আমি আমার আল্লাহকে কোন পথে গিয়ে পাবো, সেই আল্লাহকে আল্লাহ প্রাপ্তি। অন্য ধর্মের লোকেরা বলে ঈশ্বর প্রাপ্তি। যুগী হইয়া কত হিন্দু সাধুরা জঙ্গলে জঙ্গলে নিরামিষ বুঝি হইয়া সারা জীবন কাটায়। কত লক্ষ খ্রিস্টান নান হইয়া সন্ন্যাসী বৈরাগী হইয়া গির্জা গির্জা জীবন কাটায়, বিয়ে শাদী করে না, কোনো গোস্ত মাংস খায় না, নিরামিষ খাইয়া জীবন কাটায় ঈশ্বর প্রাপ্তির জন্য। কিসের জন্য? ঈশ্বর প্রাপ্তি। আসলে জীবনের পাওনা একটাই, মুসলমানরা বলবো আল্লাহ প্রাপ্তি। কি প্রাপ্তি? আল্লাহ প্রাপ্তি। যে আল্লাহকে পেয়ে গেল, পৃথিবীর আর কোন চাওয়া পাওয়ার তার অবশিষ্ট নাই। মালিককে পাইয়া গেছে। আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদ, তার তখন কীতদাসী ছিল, কীতদাসীরা খাদেম ছিল। তো একটা কালো কীতদাসীকে উনি খুব মায়া করতেন। অন্য সুন্দরী কীতদাসীরা হিংসা করতে, তারে কালি কুচরি কোনো রূপ নাই, হারুনুর রশিদ তারে এত ভালোবাসে। তো হারুনুর রশিদ একদিন সব কীতদাসীদেরকে পরীক্ষা করতেছে, খুব মূল্যবান কতগুলো বাসন কোসন দিয়া, খুবই মূল্যবান ওই যুগের। হারুনুর রশিদ এক একটা দাসীর হাতে দিচ্ছে আর বলতেছে এটা ফেলে দাও। ফেলে দিলে পাকার উপরে ফেললে থাকবে না, ভাঙবে, কাছের জিনিস ভেঙে যাবে। এখন ওরা ভয় পাচ্ছে, উনি কি আমাকে পরীক্ষার জন্য এটা নির্দেশ দিচ্ছেন? এত দামি জিনিস ফেলে দিব, ভেঙে যাবে, পরে না জানি উনি কি কয়, আস্তে থুইয়া পলায়, একটাও ভাঙে নাই। উনি নির্দেশ দিছে ভেঙে ফেলো, এটা সবাই থুইয়া পলাইছে। কিন্তু ওই দাসী যখন আসছে তার হাতে দিছে, ভেঙে ফেলে, ধাম করে ফেলে সব গুঁড়া। তখন সবাই ডাকছে, তোমরা ভাঙলা না কেন? ভাঙ্গি নাই, এত দামি জিনিস, পরে আবার আপনি যদি কিছু কন, এই জন্য আমরা ভয় পাইছি। আর যে দাসীটাই ভাঙছে, তুমি কেন ভাঙলা? কয় আমি তো মূল্যবান জিনিসের দিকে তাকাই নাই, আমি তাকাইছি আমারে অর্ডার কে দিছে তার দিকে। সে যদি আমি ভাঙলে খুশি হয়, আমি তো তারে চাই, তারে তো পেতে চাই। তো সেই হুকুম দিছে, আমি পালন করলে আমি বুঝছি যে সে খুশি হবে। আমি আপনাকে পাওয়ার জন্য আমি এগুলি বিসর্জন দিছি, এগুলি আমার কাম্য না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কাকে চাই? কবরে কে থাকবে আমার সাথে? আপনাকে কবরের এই গহীন অন্ধকারে বাঁশমুড়ায় 2.5 হাত মাটির নিচে খাদাই থুই আসবে, অন্ধকার গুটগুটে। আহারে, স্ত্রী যাবে, মা যাবে,
বাবা, ফ্রেন্ড সার্কেল, তোমাদের ফেসবুকে তো এখন ফ্রেন্ড সার্কেলের কোনো অভাব নাই, প্রত্যেকের ফ্রেন্ড সার্কেল আছে। কইও তো ভাই আমি মরে গেলে একজন একটু কবরে যাইস, কইব কোত্থেকে এই জালিমের ঘরে জালিম, তোর লগে আমার এত মায়া আছে, তোর তো কবরে থাকবো।